আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এন নাম্বার যে প্রবলেমটি রয়েছে এটি হচ্ছে ক্যারেক্টারের প্রবলেম। এটির মধ্যে আমাদেরকে একটি ইনপুট দেওয়া থাকবে এক্স এবং আমাদেরকে প্রিন্ট করতে হবে যদি ক্যারেক্টারটি আমাদের লোয়ার কেসে থাকে আমরা আপার কেস প্রিন্ট করা লাগবে, যদি আপার কেসে থাকে তাহলে আমরা লোয়ার কেসে প্রিন্ট করা লাগবে। তাহলে আমাদেরকে এখানে নোটের মধ্যে দেওয়া রয়েছে ডিফারেন্স বিটুইন ছোট হাতের এ এবং বড় হাতের এর ডিফারেন্স হচ্ছে 32। তাহলে আমরা এখানে ইনপুট দেখে নিই। ইনপুটে ছোট হাতের এ দেওয়া রয়েছে, আমরা বড় হাতের এ প্রিন্ট করব। বড় হাতের এ দেওয়া থাকলে আমরা ছোট হাতের এ প্রিন্ট করব। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, আমরা যদি আমাদের ভিএস কোডটা ওপেন করে ফেলি। আচ্ছা, এরপর আমরা কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করার পর আমাদের এখানে সিপিপি সিলেক্ট করে দিলেই আমাদের টেস্ট কেসগুলো চলে আসলো। অ্যান্ড এখানে যদি আমরা আমাদের সলিউশনটা নিয়ে আসি, আমাদের সলিউশন ছিল এটি। তো সলিউশন নিয়ে আসার পর আমরা যদি এখানে দেখি আমরা কি করেছি। আচ্ছা, এটিকে একটু জুম করে নিই। আচ্ছা, তো এখন দেখো আমরা এখানে প্রথমে ক্যারেক্টারের একটি ইনপুট নিলাম স্ক্যানএফ এর মাধ্যমে। অ্যান্ড দেন আমরা প্রথম কন্ডিশনে চেক করছি ক্যারেক্টার কি 97 থেকে বড় কিনা এবং 122 থেকে ছোট কিনা। তাহলে আমরা যদি আস্কি টেবিলটা আমরা এখানে যদি আস্কি টেবিলটা নিয়ে আসি তোমাদের জন্য সুবিধা হবে। ধরো আমরা এখানে আস্কি টেবিল, আচ্ছা, তো আমরা এখানে যদি আস্কি টেবিলটা ওপেন করে ফেলি, এখানে আমাদের, আচ্ছা এটা না, আমরা আরেকটা আস্কি টেবিল নিয়ে আসি। এখান থেকে হচ্ছে কোনটা নেওয়া যায়, আচ্ছা এটা। তো আমরা যদি এখানে আস্কি টেবিলটা নিয়ে আসি, এখানে তোমরা দেখতে পাবে, এখানে যদি তোমরা জুম করো, দেখো এখানে আমরা জুম করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের ছোট হাতের যে এ রয়েছে, ছোট হাতের এ এর ভ্যালু শুরু হয়েছে কত থেকে 97 থেকে এবং ছোট হাতের জেড শেষ হয়েছে 122 এর মধ্যে। তাহলে আমরা প্রথম কন্ডিশনে কত চেক করছি, 97 থেকে কি ক্যারেক্টারটি বড় কিনা, 122 থেকে ছোট বা ইকুয়াল কিনা। তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে আমরা চেক করছি আমাদের ক্যারেক্টারটি রয়েছে কিনা। যদি আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে আমাদের কি বলা হয়েছে বড় হাতের অক্ষরে প্রিন্ট করার জন্য। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা ইন্টিজার এস, অর্থাৎ আমরা যে ক্যারেক্টারটি আমাদের যদি এই রেঞ্জের মধ্যে থাকে আমরা এস এর মধ্যে আমাদের ক্যারেক্টারকে স্টোর করলাম এবং এই ক্যারেক্টার যেটি রয়েছে সেটি যদি এই ভ্যালুর মধ্যে থাকে তাহলে আমরা এস এর মধ্যে স্টোর করলাম। এবং আমাদেরকে কিন্তু বলা হয়েছিল নোটের মধ্যে, তোমরা যদি মনে থাকে 32 হচ্ছে আমাদের ডিফারেন্স থাকে। তাহলে আমরা যদি আবার আমাদের কোয়েশ্চেনে চলে যাই, আমাদের কোয়েশ্চেনে ছিল 32 ডিফারেন্স থাকে। তাহলে আমরা যদি আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে তখন আমরা যদি বড় হাতের কনভার্ট করতে চাই আমরা কি করব, যদি আমরা ধরো এক্সাম্পল ছোট হাতের এ দেওয়া রয়েছে আমরা বড় হাতের এ করতে চাই, তাহলে বড় হাতের এর ভ্যালু হচ্ছে 65। তাহলে 97 থেকে আমরা 32 মাইনাস করলে 65 পাবো, অর্থাৎ আমাদের এতে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের যদি এই কন্ডিশনে থাকে তাহলে আমরা এস থেকে 32 মাইনাস করলেই আমাদের আনসার পেয়ে যাব। অথবা যদি আমাদের 97 122 এর মধ্যে না থাকে তাহলে কোথায় থাকবে, তাহলে আমাদের থাকবে 65 থেকে কত পর্যন্ত, জেড এর ভ্যালু হচ্ছে 90, এই রেঞ্জের মধ্যে। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি থাকে আমরা যদি ছোট হাতের নিয়ে যেতে চাই তাহলে আমাদের 65 এর সাথে 32 প্লাস করা লাগবে। তাহলে আমরা এখানে কি করলাম, প্রিন্টএফ এর মধ্যে s প্লাস 32 করে দিলাম, তাহলেই আমরা আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে এভাবেই আমাদের এই প্রবলেমটিকে সলভ করা লাগবে। যদি ছোট হাতের দেওয়া থাকে তাহলে বড় হাতের করব, বড় হাতের দেওয়া থাকলে ছোট হাতের করব।